আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি আলোচনা করব বোথ ডট ডট অ্যান্ড। বোথ ডট ডট অ্যান্ড একটি কোরিলেটিভ কনজাংশন, অর্থাৎ কনজাংশন অধ্যায়ে গেলে তুমি কোরিলেটিভ কনজাংশন সম্পর্কে জানতে পারবে। তো কোরিলেটিভ কনজাংশন যেগুলো রয়েছে, যেমন নট অনলি ডট ডট বাট অলসো, আইদার ডট ডট অর, বোথ ডট ডট অ্যান্ড, এই ধরনের। কিন্তু এখানে আমি পড়াবো হচ্ছে বা বুঝাবো বোথ ডট ডট অ্যান্ড। কিন্তু এখানে নট অনলি ডট ডট বাট অলসো আসলো কেন? কারণ নট অনলি ডট ডট বাট অলসো এখানে যে স্ট্রাকচারটা এখানে এখানে দেয়া হয়েছে, এটার সাথে এর একটি সম্পর্ক রয়েছে পরোক্ষভাবে। যেমন দেখো, বোথ ডট ডট অ্যান্ড অর্থটা হচ্ছে উভয়ই, আর নট অনলি ডট ডট বাট অলসো এর মানে হলো শুধু এটা নয় ওটাও বটে, শুধু এটা নয় ওটাও বটে। তাহলে এই অবস্থা থেকে যখন আমরা জয়নিং করব বা চেঞ্জ করব, পরিবর্তন করতে হয়, তখন সাধারণত এই নট অনলির পরিবর্তে সাধারণত বাট অলসো বসে, অর্থাৎ অ্যাফার্মেটিভ অর্থে বোথ ডট ডট অ্যান্ড ব্যবহৃত হয়। পাশাপাশি আমরা বলতে পারি সিম্পল সেন্টেন্স তৈরি করতেও বোথ ডট ডট অ্যান্ড ব্যবহৃত হয়। এখন আমি তোমাদেরকে বুঝাবো যে কোথায় বসে কোনটি। আমার পূর্বের যে ভিডিওটি আমি করেছি তোমাদের জন্য, সেখানে ছিল নট অনলি ডট ডট বাট অলসো। ঠিক নট অনলি ডট ডট বাট অলসোটা যদি একটু কম বোঝো, তাহলে ওটা ওখানে দেখে এসে তোমরা বোথ ডট ডট অ্যান্ড পড়তে পারো। এখানে একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে হি ইজ নট অনলি এ পয়েট বাট অলসো এ ফিলোসফার। অর্থাৎ সে শুধু একজন কবি নয়, দার্শনিকও বটে। তাহলে দেখা গেল হি ইজ অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে বোথ। এরপর হি ইজ এখানে বোথ পয়েট অ্যান্ড ফিলোসফার। পার্থক্যটা কি? আর এখানে হচ্ছে অ্যান্ড। আমরা খেয়াল করি, যেখানে নট অনলি ছিল ঠিক সেই জায়গাটি বোথ ব্যবহার করা হয়েছে, আর যেখানে অলসো শব্দটি ছিল সেই অলসো শব্দটির জায়গায় অ্যান্ড ব্যবহৃত হয়েছে। তাহলে স্ট্রাকচারে আমরা এখানে যাই, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বোথ প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন, এরপরে অ্যান্ড, এই যে সূত্র অনুসারে অ্যান্ড, এরপরে এখানে যদি অ্যাডজেক্টিভ থাকে এখানে অ্যাডজেক্টিভ, অর্থাৎ প্রথম অংশে যদি নাউন থাকে পরের অংশ ও নাউন বসবে। এখন বিষয়টা হলো, কখনো কখনো আমরা দেখেছি যে নট অনলি, আমরা প্রথম যে লাইনটা আমরা দেখছি এখানে, সেটা হচ্ছে হলো হি ইজ নট অনলি এখানে মাঝখানে, কিন্তু এখানে দেখা যাচ্ছে নট অনলিটা প্রথমে, বাক্যের শুরুতে হচ্ছে নট অনলি। তাহলে আমরা কি বুঝলাম? সবসময় যে নট অনলি সাবজেক্টের ভার্বের পরে বসে তা নয়। অর্থাৎ যখন আমরা জয়েনিং করব, তখন জয়েনিং করার সময় দেখা যায় যে দুটি সেন্টেন্স থাকবে, ওই দুটি সেন্টেন্সকে যুক্ত করার জন্য ব্র্যাকেটে নট অনলি দিয়ে দেয়। তাহলে নট অনলি ব্যবহার করতে গেলে ওখানে খেয়াল করতে হয় যে দুটো ক্লজের সাবজেক্ট একই ব্যক্তি বা বস্তু কিনা। যেমন
আমরা অনেক সময় বলি নট অনলি করিম বাট অলসো হিজ ব্রাদার লস্ট হিজ বুক। শুধু করিমই নয়, তার ভাইও বইগুলো হারিয়ে ফেলেছিল। তাহলে নট অনলিটা যেহেতু এখানে প্রথমে, তাই বোধটাও ঠিক প্রথমে। তাহলে বোধ নট অনলি যেখানে, তার পরিবর্তে বোধ ব্যবহৃত হয়। তাহলে বোধ করিম অ্যান্ড হিজ ব্রাদার লস্ট হিজ বুক, অর্থাৎ এটা একটা সিম্পল সেন্টেন্স তৈরি করা হয়ে গেল। তাহলে এই আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম সংক্ষেপে, সেটা হলো বোথ ডট ডট অ্যান্ড অর্থ হচ্ছে উভয়ই। বোথ ডট ডট অ্যান্ড বসে যেখানে নট অনলি ডট ডট বাট অলসো থাকে, সেখানে বোথ ডট ডট অ্যান্ড বসে। 3 নম্বর হলো সূত্র যে বোথ মাঝেও বসতে পারে এবং সেন্টেন্সের শুরুতেও বসতে পারে, তবে সেটা নির্ভর করে নট অনলি ডট ডট বাট অলসের ওপর। তাহলে সংক্ষিপ্তভাবে আমরা এক কথায় বলতে পারি, যেখানে নট অনলি ব্যবহৃত হবে সেখানে বোথ ডট ডট অ্যান্ড ব্যবহৃত হবে। এবং কমপ্লিটিং করার সময় নট অনলি এইভাবে দিয়ে দেবেন, যেমন হি ইজ নট অনলি এ পোয়েট বাট অলসো ড্যাশ, ঠিক এইরকমভাবে দেবে। তাহলে তখন তোমার ওই ড্যাশের জায়গায় তোমার ওই সূত্র অনুসারে অ্যাডজেক্টিভ, প্রথম ক্লজ অ্যাডজেক্টিভ থাকলে পরের ক্লজ অ্যাডজেক্টিভ, প্রথমে যদি নাউন থাকে পরের ক্লজে নাউন হবে। ঠিক এই ধরনের ব্যবহার একেবারে সহজ পদ্ধতি। শুধু এক কথা মনে রাখতে হবে, নট অনলির পরিবর্তে বোথ, বাট অলসোর পরিবর্তে অ্যান্ড। আবার বোথ যেখানে সেখানে নট অনলি, যেখানে অ্যান্ড সেখানে বাট অলসো ব্যবহার করতে হবে। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ।